পটল চিংড়ি। এই পটল চিংড়ি রেসিপি আজকে ফুল ভিডিও তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। এখানে একদম কচি কচি ফ্রেশ পটল নিয়েছি আর একটা আলু নিয়েছি। আর এখানে নিয়েছি মশলা, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি দুটো মানে 4টে শুকনো লঙ্কা, আর সাদা জিরে আর আদা নিয়েছি, আর একটা গোটা টমেটো নিয়েছি, আর এক কোয়া রসুন আর একটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে নিয়েছি একটুখানি দারচিনি, এখানে দারচিনিটা নিয়েছি। এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেবো। নিয়ে পটল চিংড়িটা করছি, তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। ফ্রেশ চিংড়ি নিয়ে নিয়েছি, এই বড় বড় চিংড়িগুলো দিয়ে পটল দিয়ে রান্না করবো, মানে পটল চিংড়ি রেসিপি। বন্ধুরা, ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। আমার গ্যাসটা শেষ হয়ে গেছে জানো তো, তার জন্য আমি ইন্ডাকশানে রান্নাটা করে নিচ্ছি পটল চিংড়িটা। গরম হোক কড়াইটা। বন্ধুরা, এবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেবো ভালো করে, নুন হলুদ মাখানো চিংড়িগুলো ভালো করে একটু ভেজে নেবো। একটু ভালো করে ভেজে নেবো। আর তোমরা জানো তো, বেশি চিংড়ি মাছ বেশি ভাজলে না রাবারি হয়ে যায়। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, 1 মিনিটের মতন ভেজেছি। বেশি ভাজলে শক্ত হয়ে যায়, 1 মিনিটের মতন ভেজে নিলাম। এবার এটা নামিয়ে নেব, চিংড়িগুলো তুলে নেব, নিয়ে তারপরে তোমার মাছগুলো তুলে নিলাম ভেজে। এবারে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম, এই যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, সাদা তেজপাতা দিয়ে দিলাম। এবার সাদা জিরে দিয়ে দেবো ফোড়নে। এই যে সাদা জিরে দিয়ে দিলাম, ছোটো 1 চামচ। গ্যাসটা ফট করে শেষ হয়ে গেল, যেন ভাবলাম ইন্ডাকশনে রান্নাটা করে নিই। এই যে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম কোচানো। এবার এই পটল আলুটা দিয়ে দিচ্ছি, একবারে দিয়ে দেবো। দিয়ে নুন হলুদ দিয়ে এবার আস্তে আস্তে ভাজা করব। এবার লবণ দিয়ে দেবো অল্প করে। এই যে ছোটো চামচের 1 চামচ লবণ দেবো, ছোটো চামচের 2 চামচ লবণ দিলাম। এবার হলুদ দেবো অল্প করে, আর এই চামচটা ঢুকে গেছে। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবারে এটা ঢাকা দিয়ে সুন্দর করে ভাজবো। সুন্দর করে এবার এটাকে সুন্দর করে ভাজবো, ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে একটু ভাজবো। বন্ধুরা, দেখো পটল আর ইয়েগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে মশলাটা দিয়ে দেবো, মিক্সিতে বাটা মশলাটা দিয়ে দেবো। দেখো সুন্দর করে ভেজেছি, একদম ইন্ডাকশানের কমিয়ে করে সুন্দর করে ভেজেছি। বন্ধুরা, এবার মশলা, যে মিক্সিতে মশলাটা আবার দিয়ে দিচ্ছি। এবার ভাজা চিংড়িগুলো দেবো। ভাজা চিংড়িগুলোও দিয়ে দেবো, এই যে ভাজা চিংড়িগুলোও দিয়ে দেবো। দিয়ে এটাও ভালো করে খুব সুন্দর করে কষাবো, যেন কাঁচা গন্ধটা যেন না হয়।
যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে। দু মিনিট ধরে কষাবো বন্ধুরা, একদম পুরো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখেন কি সুন্দর করে কষিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, কষানোটা একদম রেডি হয়ে গেল। পটল চিংড়ি এইভাবে করবে ছটা চামচা। এটা আমি খুব যে দিয়ে করেছি সেরকম না, একদম ঘরোয়া পটল চিংড়ি করেছি। এটা কিন্তু আমি বিয়েবাড়ির স্টাইলে করিনি বন্ধুরা, একদম হালকা পাতলা বাড়ির মতনই করেছি, তাই কত সুন্দর লুক এসছে দেখেছো। এবারে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে এক বাটি জল দেবো, খুব বেশি যে জল দেবো না, কেন আমি এটা গামাকা করব। এই যে গামাকা করব দিয়ে এবার এটা একদম ঢাকা দিয়ে দেবো, দিয়ে একদম চাপা দিয়ে দেবো, ব্যাস। আর এটা 5 মিনিটের নামে পুরো হবে। 5 মিনিট পরে তোমাদের কাছে সার্ভ করবো কেমন হচ্ছে। এটা খুলে দেখি কেমন হলো। 5 মিনিট পরে খুলে দেখি, খুললাম, এই তো কি সুন্দর একদম রং ছেড়ে গেছে, একদম পটল চিংড়ি রেডি হয়ে গেল। এবার একটুখানি সামান্য মানে চিনি দেবো, নাহলে টেস্ট আসবে না, একটু চিনি দেবো, 2-4টে চিনির দানা দেবো, এই যে 2-4টে চিনির দানা দিয়ে দেবো। এই যে ব্যাস বন্ধুরা, একটু এই যে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু টেস্ট লাগে, ব্যাস। এবার ঢাকা দিয়ে দেবো, একদম রেডি পটল চিংড়ি। একদম রেডি। এটা আবার তোমাদের কাছে নিয়ে আমি সার্ভ করছি 2 মিনিট পরে। একদম রেডি হয়ে গেল পটল চিংড়ি। এইভাবে তোমরা বানিয়ে খাবে। আর এই পটল চিংড়ি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো পটল চিংড়ি আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। একদম আমি একদম সিম্পল ওয়েতে তোমাদের দেখিয়েছি, খুব বেশি মশলাপাতি দিইনি। এইভাবে তোমরা সিম্পল ওয়েতে খাবে, খেয়ে দেখবে কেমন লাগে, এটাও দুর্ধর্ষ লাগে।